মাহমুদুল্লাহ রিয়াদও এই ফ্রেমটায় থাকতে পারতেন হাবিবুল বাশার সুমন আর আব্দুর রাজ্জাকদের সাথে। তবে এখনই ক্রিকেট ক্যারিয়ার থামিয়ে ম্যাচ রেফারিংয়ে নিজেকে আনতে রাজি নন এই ফিনিশার। খেলতে চান আরও কয়েকটা ঘরোয়া ক্রিকেটের সিজন। তাই তো বিসিবির ম্যাচ রেফারিং নিয়ে যে ওয়ার্কশপ, সেটাতে ইনভাইটেশন পেয়েও আপাতত রিয়াদ গ্রিন সিগন্যাল দিলেন না। আসলে উনি অ্যাকসেপ্ট করেন না। ও তার কথা হচ্ছে যে আমি আরও কয়দিন খেলবো, তারপরে ও আরও কয়দিন লোকাল লিগ খেলতে চায়। তো আমার সাথে নিজে কথা হয়েছে, লোকাল লিগ খেলা কেরিয়ার শেষ হলে স্টার্ট হবে। আর ম্যাচ রেফারি তো ডিউরিং প্লেইং কেরিয়ার ইউ ক্যানট ডু ইট। সো সেই জন্যে সে আসেনি। ভাই, আপনি যে সৈকত ভাই, রাহুল ভাইয়ের কথা বলেন, সৈকত ভাই তো এখন রেগুলার বেসিসে মানে বড় বড় সিরিজগুলো করছে। হোয়াট অ্যাবাউট রাহুল ভাই? রাহুল ভাইকে নিয়ে আপনাদের ফার্দার পরিকল্পনাটা কি? মানে একটা ইন্টারন্যাশনালি, আসলে লোকালি তো লিগগুলো করছেই, বাট ইন্টারন্যাশনালি আসলে তো ইন্টারন্যাশনালিটি হয় কি যে এটা আমাদের হাতে নেই। তো আর আমি যেহেতু আইসিসি যখন চাকরি করতাম, তখন যত রিজিওনাল টুর্নামেন্টগুলো খেলা হতো আইসিসির পাথওয়েগুলো, সেখানে রাহুল এবং শিপার ভাই এবং আমাদের আম্পায়াররা যেত। সেখানে দেখেছি তাদের যে ফিডব্যাকগুলো দেওয়া হতো আইসিসিতে, এবং সেগুলো ক্রিকেট অপারেশনসে গেলেও আমার সাথে শেয়ার করতো। দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েল এবং খুব ভালো করতো এবং করেছে। তবে রাহুল এবং শিপার ভাই দুজনই ভালো করছে। তবে রাহুলের যেটা নেক্সট স্টেজে যাওয়ার যে জায়গাটা, সেটা সম্পূর্ণ ক্রিকেট অপারেশন আইসিসির উপর নির্ভর করছে। এবং আপনি যে অ্যাটেন্ডেন্স দেখছেন, হাবিবুল বাশার, সুমন, আব্দুর রাজ্জাক, এদের মতন সব ক্রিকেটাররা ম্যাচ রেফারি হতে যাচ্ছে। এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের ভালো মানের ম্যাচ রেফারি তৈরি করার সাথে সাথে ইন্টারন্যাশনালি যাতে আমাদের ম্যাচ রেফারিরা আরও ভালো করতে পারে, তার সেই পথ অলরেডি আমাদেরকে সৈকত দেখিয়ে দিয়েছে, রাহুল দেখিয়ে দিয়েছে, গাজী, সোহেল, ম্যাক, সুমন সবাই, এবং মেয়েদের মধ্যে জেসিও করছে এই কাজগুলো। তো এই যে আমাদের এই যে উন্নয়নের ধারাটা, ম্যাচ অফিসিয়াল যে ম্যাচ, এটার একটা বড় অংশ আজকে আমরা আরেকটা লেভেলে যাচ্ছি এবং দেখে ভালো লাগছে যে আমাদের সব কিছু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। ভাই, বুলবুলের সাথে কাজ করছেন, কেমন লাগছে? মানে কতটা স্বস্তি বা ফ্রিডম নিয়ে কাজ করছেন? সিরিয়াসলি, এটা সিরিয়াস কোশ্চেন। কোনো ফ্রিডম নেই, এটা সিরিয়াস কোশ্চেন না। আমি আমার মতো করেই কাজ করছি। মাঝে মাঝে আলাপ করছি যে আমি কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, সেটা নিয়ে আলাপ হচ্ছে। বাট ওই দিক থেকে কোনো ডাইরেকশন এখন পর্যন্ত আসেনি, যেভাবে করেন বা ওভাবে করেন। আমি ওইটা ফিল করিনি যে আমাকে কারো ডিরেকশন অনুযায়ী কাজ করতে হচ্ছে। বাট আমি নিজের থেকে মাঝে মাঝে আলাপ করছি যে ভেতরে কি হচ্ছে বা না হচ্ছে সেই সব নিয়ে আলোচনা, মাঝে মাঝে কিছু অ্যাডভাইস দরকার হলে সেটা নিচ্ছি। তো আমরা নিজে সবসময় আলাপ করি, এবং শুধু প্রেসিডেন্টের সাথে আলাপ হচ্ছে তা নয়, অন্যান্য ডিরেক্টর যারা আছে তাদের সাথে কিন্তু আলাপ করছি যে কোথায় কী হলে ভালো হয় না হয়, তারাও তাদের ফিডব্যাক দিচ্ছে। আমরা কিন্তু একটা টিম হিসেবে কাজ করছি। আমি হতে পারি অপারেশনসের চেয়ারম্যান, হয়তো বাইরে সেটি সবাই আমাকে জানে, কিন্তু আমরা কিন্তু কাজ করছি অ্যাজ এ টিম। আমাকে কিন্তু ফিডব্যাক দেয় সবাই। যখন দল খারাপ করে আমাকে সমালোচনা শুনতে হয় বোর্ড ডিরেক্টরদেরও, যে কোন জায়গায় আমরা ভালো করতে পারিনি। সো আমার মানে প্রেসিডেন্ট তো আছেনই, পুরো বোর্ডই কিন্তু আমার পাশেই আছে আমি বলবো। সো ইটস এ ভেরি কমফোর্টেবল এনভায়রনমেন্ট। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।